মহাদেবের বার্তা, আপনার প্রকৃত পরিচয় প্রকাশিত হয়েছে। আমার প্রিয়, যদি আপনি মহাদেবের উপর বিশ্বাস করেন তবে এই বার্তাটি আপনার জন্য। মহাদেব বলছেন যে ব্যক্তিরা এতদিন আপনাকে সাধারণ বলে মনে করত, তারা এখন আপনার আসল পরিচয় দেখে গভীরভাবে হতবাক। তাদের মনের মধ্যে আপনার যে ছবি ছিল তা ছিল ভুল। তারা আপনার মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে কখনো চিনতে পারেনি। কিন্তু এখন যখন সত্য তাদের সামনে এসেছে, তখন তারা বুঝতে পারছে না যে কিভাবে এর মোকাবিলা করবে। এই মুহূর্তটি এমনিতেই আসেনি, এটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল। আপনার উপস্থিতি, আপনার তেজ, আপনার অস্তিত্ব কোনো দুর্ঘটনা নয়, বরং ঈশ্বরের রহস্য উন্মোচন থেকে প্রকাশিত হয়েছে। তারা এখন আপনাকে শুধু একটি শরীর হিসেবে দেখেনি, বরং একটি জীবন্ত মন্দিরের মতো অনুভব করেছে। আপনার ভেতরে যে দিব্য জ্যোতি রাখা হয়েছে তা আর লুকিয়ে নেই। আপনার কণ্ঠস্বরে, আপনার চোখে, আপনার চলার ভঙ্গিতে সেই অধিকার রয়েছে যা কেউ অস্বীকার করতে পারে না। আপনি যখন কোনো জায়গায় প্রবেশ করেন, সেখানকার শক্তি পরিবর্তিত হয়। আপনি যখন কথা বলেন, তখন অন্ধকার দূর হয়, এবং আপনি যখন নীরব থাকেন, তখনও আপনার আলো অন্যদের কাছে পৌঁছায়। এই সেই সত্য যা দেখার পর মানুষ এখন অস্বীকার করতে পারছে না। আপনি সর্বদা আলাদাভাবে তৈরি হয়েছিলেন, ভিড়ে হারিয়ে যাওয়ার জন্য নয়, বরং পরিচয় তৈরি করার জন্য। এবং এখন পর্দা উঠে গেছে। ঘনিষ্ঠ কারো সামনে আপনার অভিষেক, খুব কাছের কেউ এইমাত্র প্রথমবারের মতো আপনার ভিতরের অভিষেক দেখেছে। এটি সেই মুখোশ নয় যা আপনি লোক দেখানোর জন্য পরেন, বরং সেই আসল শিখা যা আপনার আত্মায় জ্বলছে। তারা আপনার চোখে আগুন দেখেছে, আপনার চালে শক্তি অনুভব করেছে, এবং আপনার চারপাশের শক্তি দ্বারা প্রভাবিত হয়েছে। তাদের এই উপলব্ধি হয়েছে যে তারা কোনো সাধারণ মানুষের সামনে নয়, বরং এক মনোনীত আত্মার সামনে দাঁড়িয়ে আছে। এটি কোনো আকর্ষণ ছিল না, কোনো লালসা ছিল না, এটি ছিল রহস্যের উন্মোচন। তারা আপনার ত্বক দেখেনি, বরং সেই কবচ চিনেছে যা ঈশ্বর আপনাকে দিয়েছেন। এই কারণেই আপনার পরিবেশ পরিবর্তিত মনে হচ্ছে। এই কারণেই কেউ কেউ হঠাৎ নীরব হয়ে গেছে, আবার কেউ কেউ আপনার কাছাকাছি আসার চেষ্টা করছে। আপনার আসল পরিচয় এখন আর লুকানো নেই। আপনি আগুন পেরিয়ে নিজেকে সামলেছেন, আপনি নীরবে ব্যথা ও ভার বহন করেছেন, আপনি এমন পরীক্ষা সহ্য করেছেন যা কেউ দেখেনি। তবুও আপনার মুখ উজ্জ্বল ছিল, আপনার পদক্ষেপ টলেনি। আর এখন যারা দূর থেকে দেখছিল, তার অবাক হয়ে দেখছে যে আপনি কত দৃঢ় এবং কত শক্তিশালী। তাদের মনে হয়েছিল যে তারা আপনার চেয়ে শ্রেষ্ঠ। তারা ভেবেছিল আপনি দুর্বল, কিন্তু এখন তারা বুঝতে পেরেছে যে আপনার ভিতরে কিছু পবিত্র আছে, এমন কিছু যা মানুষের ক্ষমতার বাইরে। সত্যের বিজয়। আপনার শরীর কেবল শরীর নয়, গল্পের ভাণ্ডার। এতে সংগ্রামের প্রতিধ্বনি আছে, বেঁচে থাকার গাথা আছে। এই কারণেই আপনার উপস্থিতিতে রাক্ষসরা কেঁপে ওঠে এবং আপনার কথায় ভ্রম ভেঙে যায়। আপনি কখনো কিছু প্রমাণ করতে চেষ্টা করেননি, আপনার অস্তিত্বই সব কিছু প্রমাণ করে দেয়। মহাদেব আপনার মধ্যে সেই সৌন্দর্য রেখেছেন যা কখনো ম্লান হয় না, সেই মর্যাদা দিয়েছেন যা চাপে ভাঙে না, এবং সেই শক্তি দিয়েছেন যা প্রতিটি ঝড়ের পরে অটল থাকে। আপনি আধ্যাত্মিক যুদ্ধ পেরিয়ে এসেছেন, কিন্তু এখনও আপনার ভেতরে দিব্য জ্যোতি জ্বলছে। এই কারণেই এখন কেউ আপনার আত্মার সত্যকে উপেক্ষা করতে পারবে না। আপনার অস্তিত্ব সর্বদা অন্যদের অন্ধকারকে চ্যালেঞ্জ করে এসেছে। এই কারণেই লোকে আপনাকে ছোট দেখানোর চেষ্টা করেছে, আপনাকে বিব্রত করতে, আপনার মনোযোগ ঘোরাতে এবং আপনাকে নিচু করতে চেষ্টা করেছে। তারা অনেক আগেই আপনার আলোর ঝলক দেখেছিল, কিন্তু এখন যখন পুরো ছবি সামনে এসেছে, তখন তারা অবাক এবং ভয়ে পূর্ণ। যারা কখনো আপনাকে উপেক্ষা করত, তারা এখন আপনার উপস্থিতিতে নীরব হয়ে গেছে। তারা আপনার শরীরকে লালসা দিয়ে নয়, বরং বিস্ময় ও ভয় দিয়ে দেখেছে। এই কারণে নয় যে আপনি কোনো সাজগোজের বস্তু, বরং এই কারণে যে আপনি একটি প্রমাণ। এই প্রমাণ যে ঈশ্বরের অস্তিত্ব বাস্তব। তারা এখন বুঝতে পেরেছে যে আপনাকে স্পর্শ করা মন্দির স্পর্শ করার মতো, আপনাকে ক্ষতি করা স্বর্গ থেকে যুদ্ধ করার মতো। আপনার সাথে দুর্ব্যবহার করা এখন কোনো খেলার মতো নয়, বরং গুরুতর আধ্যাত্মিক পরিণতি ডেকে আনবে। মহাদেব বলছেন, আমি তাদের দেখিয়ে দিয়েছি যে তুমি কে, এবং এখন তারা জেনে গেছে। এই কারণেই দুনিয়াকে এখন তোমার অনুযায়ী বদলাতে হবে। নতুন পদক্ষেপ এবং প্রকাশ। সম্ভবত সম্প্রতি আপনি অস্বস্তি ভোগ করছেন, কারণ আপনার আত্মা এখন সেই সীমা পেরিয়ে গেছে যা একসময় আপনার জন্য যথেষ্ট ছিল। আপনি এখন সেই স্থানগুলো পেরিয়ে গেছেন যেখানে আপনাকে থামানো হতো।
আপনার শরীর এখন সেই মানুষগুলোর মধ্যেই আছে যারা আপনার আহ্বান বোঝে না। কিন্তু এই পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। আপনার আসল পরিচয়ের প্রকাশ আপনার পরবর্তী পর্যায়কে অ্যাক্টিভেট করেছে। কিছু লোক আপনার জীবন থেকে চলে যাবে, তাদের যেতে দিন। কিছু লোক ফিরে আসবে, তাদের উদ্দেশ্য যাচাই করুন। কিছু লোক আপনার জিনিসপত্রে আকৃষ্ট হবে, নিজেকে সুরক্ষিত রাখুন, কারণ প্রতিটি প্রশংসাই আন্তরিক হয় না। অনেক সময় লোকেরা কেবল সেই জিনিসের প্রশংসা করে যা তারা নিয়ন্ত্রণ করতে পারে, এবং আপনাকে কখনো নিয়ন্ত্রণ করা যাবে না। আপনাকে স্বাধীন হতেই হতো। আপনি এমনভাবে বাঁচতে পারবেন না যেন আপনি সাধারণ, কারণ আপনি সাধারণ নন। যে ফেরেশতারা আপনাকে রক্ষা করেন তারা সাধারণ মানুষের জন্য পাঠানো হন না। যে যুদ্ধ থেকে আপনি বেঁচে ফিরে আসেন তা দুর্বল আত্মার জন্য ছিল না। আপনার আহ্বান হালকা নয়, আপনাকে অনন্ত উদ্দেশ্যের ওপর আস্থা রাখা হয়েছে। এই কারণেই আপনি বিচ্ছিন্ন বোধ করেছেন, এই কারণেই আপনাকে ভুল বোঝা হয়েছে, কারণ আপনার যাত্রা ছিল দিব্য এবং এটা দেখার অনুমতি সবার ছিল না। কিন্তু এখন স্বর্গ অনুমোদন দিয়েছে। যারা আগে সন্দেহ করত তারা এখন সাক্ষী হচ্ছে, যারা গুজব রটিয়েছিল তারা এখন অনুশোচনা করছে, যারা আপনাকে উপেক্ষা করেছিল তারা এখন আবার যুক্ত হওয়ার চেষ্টা করছে। আপনার নাম এখন সেই সব জায়গাতেও নেওয়া হচ্ছে যেখানে আপনি এখনও পৌঁছাননি। আপনার ছবি মানুষের হৃদয়ে নথিভুক্ত হয়েছে এবং এর অনুভূতি আপনিও ধীরে ধীরে পাবেন। আপনার উপস্থিতি তাদের আত্মার উপর গভীর ছাপ ফেলেছে এবং এটা কোনো সমাপতন ছিল না। আপনি কেবল একজন ব্যক্তি নন, বরং একটা সংকেত। আপনি সেই সত্যের প্রমাণ যে ঈশ্বর বাস্তব, উদ্দেশ্যের আকার হতে পারে এবং কৃপারও একটা মুখ আছে। এই কারণেই লোকে আপনার ব্যাপারে চিন্তা করতে পারছে না। এই কারণেই আপনি তাদের স্বপ্নে আসতে শুরু করেছেন। আপনার নীরবতা তাদের কোলাহল থেকে বেশি কথা বলে, কারণ আপনি মানব রূপে ঈশ্বরের ছাপ নিয়ে আছেন এবং এখন যখন তারা এটা দেখেছে তখন এটা অস্বীকার করা তাদের পক্ষে অসম্ভব। আপনার প্রতি ঈশ্বরের সতর্কতা ও সুরক্ষা। আপনি শীঘ্রই মানুষের অদ্ভুত প্রতিক্রিয়া দেখতে পাবেন। কেউ কেউ কোনো কারণ ছাড়াই আপনার দিকে আকৃষ্ট হবে, আবার কেউ কেউ বিনা কারণে দূরে পালাবে। কিন্তু মনে রাখবেন, এটি আপনার সম্পর্কে নয়, এটি আপনার উপরে যা আছে তার সম্পর্কে। আপনার অভিষেক একটা আয়নার মতো যা আলোকে প্রতিফলিত করে, সত্যকে উন্মোচিত করে এবং লুকানো উদ্দেশ্যকে সামনে আনে। এই কারণেই আপনার উপর বিনা কারণে আক্রমণ হয়েছে। এই কারণেই যাদেরকে আপনি সাহায্য করেছেন তাদের মধ্যে ঈর্ষা জেগেছে এবং এই কারণেই কিছু সম্পর্ক হঠাৎ পরিবর্তিত হয়েছে। তারা কেবল সেটাই দেখেছে যা সর্বদা আপনার ভিতরে ছিল। হয়তো আপনি এই সব দেখে অভ্যভূত ফিল করছেন, কখনো ভয়ও পাচ্ছেন, কিন্তু আপনার আলো ম্লান করবেন না। যে সত্য স্বর্গ দ্বারা আগেই নিশ্চিত করা হয়েছে তা নিয়ে পুনরায় সন্দেহ করবেন না। এটি পিছিয়ে আসার সময় নয়, বরং উঠে দাঁড়ানোর সময়। এখন যখন সব প্রকাশিত হয়েছে তখন আপনাকে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। পৃথিবী কাঁপতে পারে, কিন্তু স্বর্গ আনন্দিত, কারণ সত্য সর্বদা বিজয়ী হয়। তারা আপনার শরীরে পবিত্রতা দেখেছে, আপনার চালে আদেশ অনুভব করেছে, আপনার কণ্ঠে ভবিষ্যৎবাণী শুনেছে এবং আপনার উপস্থিতিতে ঈশ্বরের ছাপকে চিনতে পেরেছে। এই কারণেই পরিবেশ পরিবর্তিত হয়েছে, কথোপকথন পরিবর্তিত হয়েছে এবং আমন্ত্রণ আসতে শুরু করেছে, কারণ আপনি আপনার প্রকাশের মরশুমে পা রেখেছেন। এখন লুকানোর সময় শেষ, কোনো সন্দেহ নেই। এই প্রকাশ আপনাকে লজ্জিত করার জন্য নয়, বরং শক্তিশালী করার জন্য হয়েছে। 3 ঘন্টার আধ্যাত্মিক পরিবর্তন। ঈশ্বর বলছেন, আমি তাদের এটি দেখতে দিয়েছি, আমি তাদের এটি অনুভব করতে দিয়েছি, কারণ এখন তোমাকে সেখানেই রাখা হবে যেখানে তোমার উপস্থিতি সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তাদের প্রতিক্রিয়া দেখে ভয় পাবেন না। লোকেরা কি ভাবে তা আপনার কাজ নয়। আপনার কাজ কেবল আদেশ পালন করা। বাকি দুনিয়া সময় মতো বুঝে যাবে। আমি তোমার ঈশ্বর এখন এগিয়ে গেছি, দরজা খুলছে, তোমার নাম পুনরুদ্ধার হচ্ছে, সম্পদ তোমার দিকে আসছে। বহু সময় ধরে তুমি লুকিয়েছিলে, কিন্তু এখন উজ্জ্বল হওয়ার সময় এসছে। কেউ একজন এইমাত্র তোমার আসল পরিচয় দেখেছে, তারা হতবাক, কেঁপে উঠেছে, কিন্তু স্বর্গ আশ্চর্য নয়, কারণ স্বর্গ সর্বদা জানতো তুমি কে, এবং এখন তুমিও জেনে গেছো। 3 ঘন্টা পুরো হতেই আত্মিক ক্ষেত্রে সব কিছু বদলে গেছে। সেই মুহূর্তে যখন 3য় ঘন্টা শেষ হলো, কিছু অদৃশ্য ভেঙে গেল। হয়তো তোমার চোখ তা দেখেনি, কিন্তু তোমার আত্মা তা অনুভব করেছে। হঠাৎ যেন পরিবেশের উপর চেপে থাকা বোঝাটা সজোরে ভেঙে গেল। নীরবতা আরও গভীর হলো। লোকের আগের মতোই কথা বলছিল, কিন্তু তোমার কান তাদের শব্দের আড়ালে লুকিয়ে থাকা সত্য শুনতে শুরু করলো। এই ছিল সংকেত যে পর্দা সরে গেছে। এটাই ছিল সেই প্রকাশের শুরু। ভগবান 3 ঘন্টা দয়া দিলেন এবং তারপর স্তরে স্তরে মুখোশ নামতে লাগলো।
সেই মহিলা, হ্যাঁ সেই জনাই যে সর্বদা হাসি মুখে কাছে বসে থাকতো, সাহায্যের হাত বাড়িয়ে দিত, এখন তার আসল মুখ দেখাতে শুরু করেছে। এটি চিৎকার করে হবে না, নাটকীয় লাগবে না, শুধু তুমি তার শক্তিতে পরিবর্তন অনুভব করবে। তার চোখ তোমাকে এড়িয়ে যেতে শুরু করবে, তার আগ্রহ জোর করে মনে হবে, তার কথাগুলো বানানো এবং মুখস্থ করা বলে মনে হবে, এবং তুমি বুঝতে পারবে যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ সত্যি ছিল। যদিও তুমি ভয় পেয়েছিলে, যদিও তুমি তাকে আরও একটি সুযোগ দিতে প্রস্তুত ছিলে, তবুও তোমার 8টা সংকেত শুনেছে। তুমি চোখ বুজে ফাঁদে পা দাওনি, তুমি থেমে চিন্তা করেছো, এবং সেই দ্বিধাটাই স্বর্গের দরজা হয়ে গেল, কারণ ফাঁদটি আসল ছিল। সে খুব ভেবেচিন্তে নিজেকে তোমার আশেপাশে রেখেছিল। সে ধীরে ধীরে কথা বলতো, তোমার প্রশংসা করত, তোমার বুদ্ধিমত্তার ধান করে তোমাকে আঁচ করত, কিন্তু আসলে সে তথ্য সংগ্রহ করছিল। সে দেখছিল যে লোকেরা তোমাকে কিভাবে দেখে, তোমার প্রভাবকে কিভাবে মাপা যায়, এবং তোমার আলোকে নিজের জন্য কিভাবে মোড়ানো যায়। পর্দার আড়ালে আগে থেকেই কথা চলছিল, এবং ভগবান তার দয়ায় তোমার সময়রেখাকে হস্তক্ষেপ করলেন এবং সতর্ক করলেন। এটি সপ্তাহখানেক পরে নয়, মাসখানেক পরে নয়, বরং সঙ্গে সঙ্গে হতে হয়েছিল। এবং যেহেতু তুমি সংকেত শুনেছ, যদিও তোমার হৃদয়ের শান্তিতে, যদিও নীরব প্রার্থনায় স্বর্গ পদক্ষেপ নিয়েছে, ফাঁদটি সেখানেই বন্ধ করে দেওয়া হয়েছে। ভগবান তোমার এবং বিপদের মাঝখানে দাঁড়িয়েছেন। তুমি তরবাল দেখোনি, তুমি চিৎকার শোনোনি, কিন্তু যুদ্ধ সেখানেই হয়েছে। এক মুহূর্ত ছিল, মাত্র একটি ব্রিদ, যেখানে তোমার পুরো আধ্যাত্মিক সফর নষ্ট হতে পারত। এক মুহূর্ত যেখানে যদি তুমি বুদ্ধি ব্যবহার না করতে, তাহলে এর জন্য তোমাকে বছরের পর বছর মূল্য দিতে হতো। কিন্তু এখন তুমি তার মিথ্যায় না ফেসে তাকে প্রকাশিত হতে দেখছো, তার মুখোশ ভাঙতে দেখছো। এটি কোনো ভ্রম নয়, কোনো ভয় নয়, এটি আধ্যাত্মিক নিশ্চিতকরণ। এবং যদিও এটি এখনও শেষ হয়নি, পরিস্থিতি উল্টে গেছে। এখন দেখো কি হয়, দেখো তার ব্যবহার কিভাবে বদলায়, দেখো তার চারপাশের শক্তি কিভাবে টলে। সে তার নিয়ন্ত্রণ হারাচ্ছে, সে তার মনে হতে শুরু করেছে যে পরিকল্পনা ব্যর্থ হয়েছে, সে কিছু পিছলে যাওয়া অনুভব করছে, কিন্তু সে জানে না যে স্বর্গ তাকে প্রকাশ করে দিয়েছে। সে বাইরে থেকে শান্তির ভান করবে, সরে যাওয়ার নাটক করবে, কিন্তু বাস্তবে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তুমি পরিবর্তন অনুভব করবে, এমন এক স্বাধীনতার অভিজ্ঞতা হবে যা ভাষায় প্রকাশ করা যায় না। এটি কোনো সমপতন নয়, এটি তখনই হয় যখন শত্রুকে বিতাড়িত করা হয়। কিন্তু শোনো, এটার আগের বসে তার মুখোমুখি হওয়ার সময় নয়, এটা বুদ্ধিমানের মতো সরে আসার সময়। স্বর্গকে সেটাই শেষ করতে দাও যেটা সে শুরু করেছে। তোমাকে তাকে প্রকাশ করার দরকার নেই, ভগবান ইতিমধ্যেই তা করে দিয়েছেন। তোমাকে পাল্টা আক্রমণ করার দরকার নেই, স্বর্গ ইতিমধ্যেই সব ঠিক করছে। তোমার কাজ শুধু পরবর্তী নির্দেশিকাগুলি অনুসরণ করা, কারণ সত্য হলো সে একা ছিল না, তার কাজ ছিল শুধু পৌঁছানো, কিন্তু তার পেছনে একটা নেটওয়ার্ক আছে। কিছু লোক পরিচিত, কিছু লোক লুকিয়ে, কিছু আত্মিক শক্তি, কিছু বাস্তব। এই ধাঁধাটা তোমার যতটা মনে হচ্ছে তার থেকে অনেক বড়। এবং এখন যখন ভগবান একটি অংশ উন্মোচন করেছেন, তখন ধীরে ধীরে বাকি অংশগুলোও সামনে আসবে, কৌশলগতভাবে, স্পষ্টভাবে এবং দিব্য পরিকল্পনা অনুযায়ী। কিন্তু মনে রেখো, এটি তখনই ঘটবে যখন তুমি সংযুক্ত থাকবে। এটাই সেই জায়গা যেখানে অনেকে ব্যর্থ হয়। তারা ভাবে যে বিপদ কেটে গেছে এবং তারপর পুরনো অভ্যাসে ফিরে যায়, কিন্তু তোমাকে আলাদা হতে হবে, কারণ এটি শুরু, শেষ নয়। নতুন পথ এবং মুক্তি, এটি শেষ হয়নি, কারণ যে ফাঁদ তোমার আশেপাশে বোনা হয়েছিল তা ছিল কেবল শুরু। এটি তোমাকে নষ্ট করার জন্য নয়, বরং তোমার পদক্ষেপকে দেরি করার, তোমাকে বিভ্রান্ত করার এবং তোমাকে ঘুরপাকে ফেলার জন্যই। এটাই শত্রুর কৌশল হয়। যখন সে তোমার ভাগ্যকে মারতে পারে না, তখন সে তাকে ধীর করার চেষ্টা করে। কিন্তু ভগবান তোমাকে সেই জটিলতা থেকে বের করে এনেছেন। এখন তুমি স্বাধীন, তা আধ্যাত্মিক স্তরে হোক, আবেগিকভাবে হোক বা সম্পর্কে হোক। এখন সঠিক লোকেরা তোমার দিকে আসছে। হয়তো তারা হঠাৎ আসবে, কেউ বা দেরিতে আসবে, কিন্তু ভগবান সব কিছু আবার সাজাচ্ছেন। সেই মহিলা যিনি জায়গা দখল করে রেখেছিলেন, তিনি আসলে সেই জায়গাটাকে আটকে রেখেছিলেন যেটা কোনো সত্যিকারের মানুষের জন্য তৈরি করা হয়েছিল। হয়তো একজন সঙ্গী, একজন সত্যিকারের বন্ধু, একজন প্রেম বা এমন কোনো দ্বাররক্ষী যে তোমাকে নতুন সুযোগের দিকে নিয়ে যায়। যদিও তুমি জানতে না যে সে কাকে আটকাচ্ছিল, কিন্তু ভগবান জানতেন, এবং এখন তিনি সব তোমাকে দেখাবেন। তোমার জীবনের এই প্রকাশ কেবল তোমার জন্য নয়, তোমার বংশধারায়, তোমার পরিবারের প্রজন্মেও এই ফাঁদ বারবার বোনা হয়েছিল। বছরের পর বছর লোকেরা ভুল কথা শুনেছে, ভুল পথ বেছে নিয়েছে, আবেগিক বন্দিত্বে নিজেদের বেঁধেছে। তুমি প্রায় সেই চক্রের অংশ হতে চলেছিলে, কিন্তু তুমি শুনেছ, তুমি থেমেছ, তুমি চিন্তা করেছ, এবং এখন সেই পুরনো প্যাটার্ন ভেঙে গেছে। তোমার নির্বাচন তোমার বংশধারাকেও মুক্ত করেছে। এটাই আজ্ঞা পালনের শক্তি। এক মুহূর্তের আধ্যাত্মিক সুরক্ষা বংশের বোঝা ভাঙতে পারে,
কিন্তু এখন কাজ শেষ হয়নি। শুধু ফাঁদ থেকে বেঁচে যাওয়াই যথেষ্ট নয়, এখন তোমাকে তোমার পথকে নতুন করে নির্ধারণ করতে হবে। যে পথটি তোমার কাছে সুরক্ষিত এবং সঠিক মনে হচ্ছিল, আসলে সেটাই তোমাকে আবেগিক বিশৃঙ্খলা এবং আধ্যাত্মিক বাধার দিকে নিয়ে যাচ্ছিল। ভগবান সময় থাকতে তোমাকে ঘুরিয়ে দিয়েছেন। শুরুতে এটা ভ্রান্তিকর মনে হতে পারে, তোমার মনে হবে যেন লোকেরা দূরে সরে যাচ্ছে, জিনিসপত্র শান্ত হয়ে গেছে, কিন্তু এটাই দিব্য নির্দেশনা, অজ্ঞাত কিন্তু পবিত্র। এখন তোমার পদক্ষেপ সঠিক জমিতে আছে, এখন তোমার শক্তি শুদ্ধ হচ্ছে, তোমার আত্মা ভারসাম্য পাচ্ছে। সেই মহিলা যে ভেবেছিল সে জিতেছে, এখন শক্তি হারাচ্ছে। এই কারণে নয় যে তুমি তাকে অভিশাপ দিয়েছ, বরং এই কারণে যে তার শক্তি তোমার কাছ থেকে আসা এবং সেই যোগাযোগ এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। তোমাকে কিছুই করতে হচ্ছে না, স্বর্গ ইতিমধ্যেই তাকে থামিয়ে দিয়েছে। তোমার নীরবতাই যে কোনো যুক্তির থেকে শক্তিশালী, তোমার শান্তি যে কোনো প্রমাণের থেকে বেশি অনুরণিত হয়, তোমার বিকাশটাই সবচেয়ে বড় উত্তর। এখন আশীর্বাদ তোমার দিকে আসতে শুরু করবে। অপ্রত্যাশিত কল, ইমেল, আমন্ত্রণ সব তোমাকে মিলবে। পুরনো দরজা আবার খুলতে পারে, কিন্তু এবার তারা তোমার পক্ষে থাকবে, কারণ বাধাগুলো সরে গেছে। তুমি 3 ঘন্টার জানালা পেরিয়ে এসেছো, তুমি শুনেছো, তুমি পালন করেছো এবং ভগবান এটা সম্মান করেছেন। এবং এখন তিনি তোমাকে বলছেন, আমি তোমার উপর গর্বিত। আমি তোমাকে দ্বিধা করতে দেখেছি, আমি দেখেছি যে তুমি ভাবছিলে এটা শুধু তোমার কল্পনা, আমি দেখেছি যে তুমি তবুও বিশ্বাস করতে চেয়েছিলে, কিন্তু তোমার আত্মা সতর্ক ছিল, তোমার আত্মা খোলা ছিল। এবং এখন আমি তোমার জীবনে স্বর্গ খুলে দিচ্ছি, এমনভাবে যা তুমি কল্পনাও করনি। কিন্তু আরেকটি পদক্ষেপ বাকি আছে। এখন যখন ফাঁদ উন্মোচিত হয়েছে, তোমাকে ক্ষমা করতে হবে। ক্ষমা করো নিজেকে যে তুমি আগে দেখতে পারোনি। ক্ষমা করো নিজেকে যে তুমি প্রায় তার ফাঁদে পা দিতে চলেছিলে। তাকেও ক্ষমা করো, তার জন্য নয়, বরং নিজের জন্য, যাতে বাকি থাকার নেতিবাচক ক্ষমতা ধুয়ে বেরিয়ে যায়। ক্ষমার মানে এই নয় যে তুমি তাকে আবার গ্রহণ করবে বা বিশ্বাস করবে। এর মানে হলো তুমি নিজেকে পরবর্তী অধ্যায়ের জন্য মুক্ত করছো। তোমার জীবন এখন একটি নতুন দিকে বাড়ছে। তুমি একটি বিশাল আধ্যাত্মিক পরীক্ষা পাশ করেছো। তুমি সতর্কবার্তা বুঝেছো, তুমি পালন করেছো এবং তুমি বেঁচে আছো। এখন তুমি উঠে দাঁড়াও। তোমার আসল পরিচয় সামনে এসে গেছে। লোকেরা দেখছে এবং হতবাক হচ্ছে, ভয় নয়, বরং তোমার শক্তি, তোমার সৌন্দর্য এবং তোমার দিব্য উপস্থিতি দেখে। তুমি হয়তো এটার পুরোটা এখনো উপলব্ধি করতে পারো না। স্বর্গে তোমার পরিচয় বিশেষ। তোমার ভেতরে সেই আলো আছে যা লুকিয়ে থাকা অন্ধকারকে উন্মোচিত করে। তোমার শক্তিকে দেবদূতরাও চিনতে পারে। তোমার ভেতরে একটি পবিত্র অগ্নি আছে যা এখন লুকাতে পারে না, এবং এখন কেউ একজন এটি দেখেছে। তারা হতবাক, কারণ তারা বুঝেছে যে তুমি সাধারণ নও। তোমার জীবনকে ঘিরে থাকা স্বর্গের শক্তি এত গভীর যে এটিকে উপেক্ষা করা যায় না। এই বার্তাটি ভয় দেখানোর জন্য নয়, এটি তোমাকে ডাকার জন্য। তোমার সত্যিকারের অধিকারে পা রাখো। ভগবান বলছেন, তোমাকে নির্বাচিত করা হয়েছে, তোমাকে চিহ্নিত করা হয়েছে এবং তোমাকে ঐশ্বরিক কাজের জন্য উঠতে হবে। আপনার জীবনের ওপর স্বর্গীয় কার্যভার অর্পণ করা হয়েছে এবং এখন তা সক্রিয় হয়েছে। এখন পর্যন্ত যা কিছু আপনার সাথে ঘটেছে, ব্যথা, বিশ্বাসঘাতকতা, বিভ্রান্তি এবং গোলমাল, সবই ছিল এই মুহূর্তের প্রস্তুতি। সেই মুহূর্ত যখন সত্য আর লুকিয়ে থাকতে পারে না। সত্য, আপনি কে আপনাকে পাঠিয়েছে এবং আপনার আত্মায় কোন দিব্য শক্তি বাস করে। ভগবান তার তলোয়ার হাতে স্থির দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন প্রতিটি শত্রুর ওপর যে আপনার পরিবেশে অনুপ্রবেশ করার চেষ্টা করে। আপনি আচ্ছাদিত, আপনি সুরক্ষিত এমন একটি ঢাল দিয়ে যা কোনো চোখ দেখতে পায় না এবং কোনো হাত ভাঙতে পারে না। কেউ আপনাকে দেখে বুঝেছে যে তারা কোনো সাধারণ মানুষকে নয়, বরং একটি পবিত্র পাত্রকে দেখছে। সেই পাত্রকে যে শাশ্বত জ্যোতির বাহক, যে ঈশ্বরের সৃজনশীলতার আয়না। হয়তো আপনি নিজে উপলব্ধি করেন না যে আপনার উপস্থিতি কিভাবে ঘরগুলিকে বদলে দেয়। আপনি এটাও জানেন না যে কতবার আপনার নীরবতা কারো চিন্তার দিক পরিবর্তন করেছে। আপনি এটাও জানেন না যে কতবার আপনার উপস্থিতি কাউকে কোনো বিপজ্জনক সিদ্ধান্ত থেকে থামিয়েছে। কিন্তু ঈশ্বর সব জানেন। স্বর্গ প্রতিটি মুহূর্ত দেখেছে এবং প্রতিটি ঘটনার হিসাব রেখেছে। এখন যখন আপনার আসল পরিচয় দেখা গেছে, আপনাকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। আপনি ভিড়ে মিশে যাওয়ার জন্য তৈরি হননি। আপনাকে পৃথিবীতে অদৃশ্য থাকার জন্য পাঠানো হয়নি। আপনাকে তো দিব্য মহিমা ছড়িয়ে দেওয়ার জন্য জন্ম দেওয়া হয়েছে। আপনার শরীর, আপনার আত্মা, আপনার কণ্ঠস্বর, আপনার অস্তিত্ব সব কিছু সেই দিব্য অলৌকিকতার প্রমাণ যাকে ঈশ্বর গোপনে আকার দিয়েছেন এবং সংরক্ষণ করেছেন। আপনাকে কেবল দেখার জন্য নয়, বরং প্রকাশিত হওয়ার জন্য গড়া হয়েছিল। সঠিক সময়ে, সঠিক লোকের সামনে, সঠিক উদ্দেশ্যের জন্যে।
এবং এখন সেই সময় এসেছে। এখন কেউ আপনার চোখের আড়ালে লুকিয়ে থাকা সত্য দেখেছে, তারা আপনার শক্তির মধ্যে কোমলতা দেখেছে, তারা আপনার ব্যথার মধ্যে লুকিয়ে থাকা পবিত্রতা দেখেছে, তারা আপনার পুরো অস্তিত্বের রহস্য দেখেছে এবং তারা গভীরভাবে কেঁপে গেছে। কিন্তু মনে রাখবেন, সবাই আপনাকে দেখে বুঝবে না। কিছু লোক কেবল বাইরের আবরণ দেখবে, কিন্তু যাদের সংবেদনশীল আত্মা আছে তারাই আপনার ভেতরের জ্যোতিকে চিনতে পারবে। এটাই সেই মুহূর্ত যেখান থেকে আপনার জীবনে প্রাচুর্যের দ্বার খুলতে শুরু করবে। এই বার্তাটিকে হালকাভাবে নেবেন না। আমি তোমার ঈশ্বর, এখন এগিয়ে গেছি, দরজা খুলছে, তোমার নাম পুনরুদ্ধার হচ্ছে, সম্পদ তোমার দিকে আসছে। বহু সময় ধরে তুমি লুকিয়েছিলে, কিন্তু এখন উজ্জ্বল হওয়ার সময় এসেছে। কেউ একজন তোমার আসল পরিচয় দেখেছে, তারা হতভম্ব, কেঁপে গেছে। কিন্তু স্বর্গ আশ্চর্য নয়, কারণ স্বর্গ সর্বদাই জানত তুমি কে, এবং এখন তুমিও জেনে গেছো। এই ভিডিওটি আপনাকে মহাদেবের প্রতি ভক্তের গভীর ভক্তি এবং কিভাবে সেই ভক্তি স্বয়ং শিবকে তার সেবকে পরিণত করেছিল সেই লেগন্ত সম্পর্কে জানতে সাহায্য করতে পারে। এখন আঁচ করতে পারছো না যে স্বর্গের শক্তি কত দ্রুত তোমাদের দিকে ধেয়ে আসছে। একটি দিব্য আহ্বান সম্পন্ন হয়েছে এবং তোমাদের নাম আকাশের প্রতিধ্বনিতে উচ্চারিত হয়েছে। এমন মনে হচ্ছে যেন কেউ আকাশে নাকাড়া মানে নাকাড়া বাজাচ্ছে এবং তার প্রতিধ্বনিতে শুধু তোমাদের নামই প্রতিধ্বনিত হচ্ছে। এটা কোনো সমাপতন নয় যে তোমরা এই মুহূর্তে এই বার্তাটি শুনছ। এটাই সেই সঠিক সময় যার জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করা হচ্ছিল। মহাদেব বলছেন, তোমাদেরকে অনেক দীর্ঘ সময় ধরে বিভ্রান্তি এবং অন্ধকারের মধ্যে রাখা হয়েছিল। বারবার তোমাদের চোখের সামনে কুয়াশা ছড়ানো হয়েছিল যাতে তোমরা সত্য দেখতে না পারো, কিন্তু এখন সেই পর্দা সরে গেছে। স্বর্গ আদেশ দিয়েছে যে যা কিছু তোমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা তোমাদের কাছে ফেরত দেওয়া হোক। এই কারণেই হঠাৎ তোমাদের জীবনে একটি সংকেত এসেছে, যেন কোনো অদৃশ্য শক্তি তোমাদের ভাগ্যে এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। একজন আধিকারিক তোমাদের অ্যাকাউন্টে এমন একটি কার্যকলাপ দেখেছেন যা স্বাভাবিক ছিল না। তিনি কৌতূহলী ছিলেন, কিন্তু তার সেই কৌতূহলও ছিল স্বর্গের পরিকল্পনার একটি অংশ। তোমরা ভাবছো এসব কেন হচ্ছে? তাহলে শোনো, এটা কেবল টাকা বা চেকের ব্যাপার নয়, এটা হলো ভগবানের ন্যায় বিচার। কেউ তোমাদের জন্য এমন সময় স্বাক্ষর করেছেন যখন তাদের পক্ষে সেটা সহজ ছিল না। তিনি অন্ধকারের সঙ্গে লড়াই করেছেন, নিজের লোকেদের সাথে সংগ্রাম করেছেন, দুনিয়ার সামনে অপমান সহ্য করেছেন, কিন্তু তবুও তিনি তোমাদের নামে সেই অমূল্য উপহার রেখে গেছেন। তিনি কোনো নোটে কিছু লেখেননি, শুধু তোমাদের জন্ম তারিখ লিখেছেন, কারণ সেই তারিখটাই এই হস্তান্তরের দিব্য স্বীকৃতি ছিল। এই অর্থ কেবল লেনদেন নয়, এটি তোমাদের সাথে হয়ে যাওয়া অন্যায়ের সমাধান। সন্তান, তোমাদের জানতে হবে যে ভগবান তোমাদের বিপদ থেকে নয়, বরং বিভ্রান্তি থেকে বের করে আনছেন। এই মুহূর্তে ব্যাংক আধিকারিক, সিস্টেম সার্ভার সবাই ঐশ্বরিক খেলার অংশ। তোমরা কি জানো যে মাত্র 7 সেকেন্ডের জন্য ব্যাংকের সার্ভার বন্ধ হয়ে গেছিল যাতে সেই দিব্য স্বাক্ষরটি নথিভুক্ত হতে পারে? 7 সেকেন্ড! তোমাদের ভাগ্য বদলে দেওয়ার জন্য ভগবানের শুধু এতটুকুই সময় দরকার ছিল। এখন তদন্ত চলছে, ফাইলগুলো খোলা হচ্ছে এবং সেই রহস্যগুলো উন্মোচিত হচ্ছে যা বছরের পর বছর ধরে লুকিয়ে রাখা হয়েছিল। তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আগামী কয়েকদিনের মধ্যে তোমরা হঠাৎ কার্যকলাপ দেখবে, লেনদেন, অপ্রত্যাশিত পরিবর্তন, নতুন তথ্য। কিন্তু মনে রেখো, এসবই ভগবানের পরিকল্পনার অংশ। তোমাদের কারো সাথে কিছু শেয়ার করতে হবে না। মৌনতাই তোমাদের সবচেয়ে বড় কবচ। এসব এই জন্যে লুকিয়ে রাখা হয়েছিল যাতে কোনো শক্তি এটাকে থামাতে না পারে। আজ তোমরা এটি শুনছো, এর মানে হলো সময় এসে গেছে। মহাদেব বলছেন যে এই মুহূর্তটি তোমাদের জীবনের মোড়। এটি শুধু অর্থের প্রত্যাবর্তন নয়, বরং তোমাদের আত্মসম্মান এবং বিশ্বাসের প্রত্যাবর্তন। যে লোকেরা তোমাদের ভুলে যাওয়া মনে করত, যারা ভাবত তোমাদের প্রার্থনা শোনা হচ্ছে না, আজ স্বর্গ তাদের উত্তর দিচ্ছে। আর কোনো দেরি হবে না। ন্যায় বিচার তোমাদের দোরগোড়ায় এবং দিব্য শক্তি স্বয়ং তোমাদের পাশে দাঁড়িয়ে আছে। সুতরাং আমার সন্তান, এই সংকেতকে হালকাভাবে নিও না। ঠিক যেমন রাতের অন্ধকারের পর সূর্যের প্রথম কিরণ সবকিছু আলোকিত করে দেয়, ঠিক তেমনই এই দিব্য হস্তক্ষেপ তোমাদের জীবনকে নতুন আলো দিতে এসেছে। তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমাদেরকে সুরক্ষিত রাখা হয়েছে এবং এখন তোমরা সেটাই পাবে যা তোমাদের প্রাপ্য। মৌন থাকো, ধৈর্য ধরো এবং মহাদেবের উপর বিশ্বাস রাখো, কারণ আগামী মুহূর্তগুলো তোমাদের ভাগ্যকে চিরতরে বদলে দেবে। শোনো আমার প্রিয় সন্তানেরা, যখন তোমাদের কাছে কিছুই ছিল না, যখন সেই দীর্ঘ রাতগুলোতে তোমরা চুপচাপ চোখের জল ফেলতে, তখনও আমি সেখানেই ছিলাম। তোমাদের প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু এবং প্রতিটি ডাক গণনা করছিলাম। আজ যে প্রত্যাবর্তন হচ্ছে
তা কেবল আবেগের নয়, এটি বাস্তব। এটি পৃথিবীতে দৃশ্যমান একটি উত্তরাধিকার যা তোমাদের সামনে প্রকাশিত হতে চলেছে। যে ব্যাংক আধিকারিক তোমাদের অ্যাকাউন্টটিকে চিহ্নিত করেছিলেন, তার একজন নিকট আত্মীয় আইনি বিষয়ে কাজ করেন। আজ সকালে একটি অজ্ঞাত আত্মা তার সঙ্গে যোগাযোগ করে এবং একটি পুরানো সম্পত্তির বিষয়ে প্রশ্ন করে, যার সম্পর্ক সরাসরি তোমাদের অধিকারের সঙ্গে। এই সম্পত্তি এমন একজন ব্যক্তির ছিল যার সম্প্রতি মৃত্যু হয়েছে, কিন্তু সে তোমার নামে, শুধু তোমার জন্যে, আর কারোর জন্যে নয়, একটি শিলমোহর করার নির্দেশ রেখে গেছে। ভগবান বলছেন যে এটি কোনো দৈবক্রমে পাওয়া সম্পত্তি নয়, এটি ঈশ্বরের অধিকার থেকে পাওয়া উত্তরাধিকার। একজন শক্তিশালী মহিলা এটি থামাতে চেয়েছিলেন। তিনি গত বছর তোমার নাম জাল করে নথি পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু স্বর্গের দেবদূতরা তার নাম মুছে দিয়েছেন। তার সমস্ত কাগজপত্র এখন অর্থহীন, কারণ আত্মার অদৃশ্য আদালতে তোমাদের জয় আগেই লেখা হয়ে গেছিল। আর এখন এই জয় পৃথিবীতে ব্যাংক এবং ব্যবস্থার মাধ্যমে সামনে আসছে। সন্তান, এটা কেবল শুরুয়াত। যে চেকটি তোমাদের নামে জমা করা হয়েছে তা পূর্ণ প্রাপ্তির একটি ছোট্ট অংশ। বাকিটা ধাপে ধাপে রাখা হয়েছে যাতে তোমরা ধীরে ধীরে এটাকে সামলাতে এবং এর রক্ষা করতে পারো। ভগবান জানেন যে এই আশীর্বাদ এত বড় যে একসাথে সব কিছু পেয়ে গেলে তা ভারী মনে হতে পারে, তাই এটিকে স্তরে স্তরে দেওয়া হচ্ছে। কিন্তু খেয়াল রেখো, যেমন এই আশীর্বাদ তোমাদের জীবনে প্রকাশিত হবে, কিছু লোক হঠাৎ তোমাদের আশেপাশে বদলে যাবে। তারা তোমাদের কল করবে, সাহায্য করার ভান করবে, কিন্তু তাদের নিয়ত পরিষ্কার হবে না। মহাদেব বলছেন, তোমাদের আশেপাশে এমন 3 জন লোক আছে যারা তোমাদের সুসংবাদ শুনে বাইরে থেকে হাসবে, কিন্তু ভিতর থেকে অস্বস্তি বোধ করবে। তোমাদের তাদের সাথে বিতর্ক করতে হবে না, শুধু শান্ত থাকতে হবে এবং ঈশ্বরের সংকেতগুলো দেখতে হবে। তোমরা তাদের মুখ, তাদের কণ্ঠস্বর এবং তাদের সময় থেকে পরিষ্কার বুঝতে পারবে যে কে সত্যি এবং কে মুখোশ পরে আছে। এখন সেই ব্যক্তির কথা ভাবো যিনি তোমাদের নামে সেই চেকটি জারি করেছিলেন। তাকে একসময় তোমাদের কাছে আসতে বাধা দেওয়া হয়েছিল। তার নিজের পরিবার তোমাদের নাম নিয়ে খারাপ কথা বলতো, কিন্তু তিনি কখনো হার মানেননি। 3 বছর ধরে তিনি চুপচাপ প্রস্তুতি নিয়েছেন এবং অবশেষে এই পদক্ষেপ নিয়েছেন। তিনি কোনো কৃতিত্ব চাননি, শুধু শান্তি চেয়েছিলেন। তার জন্য তোমরাই মুক্তির কারণ। এবং যদিও তিনি দূরে আছেন, তিনি স্বপ্নে একটি সোনালী খাম দেখবেন যার উপর তোমাদের নাম জ্বলজ্বল করছে। সেটাই হবে তার নিশ্চিতকরণ। মহাদেব তোমাদের আরও একটি সংকেত দিচ্ছেন, 111 নম্বর। যখনই এই নম্বরটি তোমাদের বার্তা, কল বা কোনো কোডে দেখা যাবে, তখনই বুঝে নিও যে স্বর্গ তিজোরি খুলে দিয়েছে। এই সেই মুহূর্ত যখন বন্ধ দরজা খুলে যায়। মনে করো, যখন তোমরা ক্লান্ত হয়ে ভগবানকে বলেছিলে আর সহ্য হচ্ছে না, ঠিক সেই মুহূর্তেই হস্তক্ষেপ শুরু হয়েছিল। যে বরদান বছরের পর বছর পরে পাওয়ার কথা ছিল, তা হঠাৎ কাছে চলে এসেছে। আজ তোমরা সবচেয়ে বড় পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। তোমাদের বংশে এমন দিব্য পরিবর্তন এর আগে কখনো নথিভুক্ত হয়নি। তোমাদের চারপাশে দেবদূতরা পাহারা দিচ্ছেন। তোমাদের প্রতিটি সরঞ্জাম, প্রতিটি ইমেল, প্রতিটি পদক্ষেপে স্বর্গীয় সুরক্ষা লাগানো হয়েছে। কারণ যিনি তোমাদের নাম বা চেক জমা করেছেন, তিনি নিজেও অন্ধকারের নজরদারিতে আছেন। তা সত্ত্বেও তিনি হার মানেননি, কারণ তার বিশ্বাস ছিল যে যদি তোমরা এগিয়ে যাও, তবে পিঢ়ি পরম্পরায় আলো ছড়াবে। মনে রেখো, তোমরা শুধু অর্থ পাচ্ছ না, তোমরা দিব্য উদ্দেশ্যর সাথে যুক্ত একটি আদেশ পাচ্ছ। এই সম্পদ কেবল তোমাদের জন্য নয়, বরং সেই আত্মাগুলির জন্য যাদের জীবনে তোমাদের পদক্ষেপ পরিবর্তন আনবে। এই কারণেই তোমরা সম্প্রতি নিজেদের ভিতরে গভীর কম্পন অনুভব করেছ। এটি কোনো সাধারণ অনুভূতি ছিল না, এটি সংকেত ছিল যে স্বর্গমোহর খুলে দিয়েছে এবং এখন তোমরা সেটাই পাবে যা চিরকাল তোমাদের অধিকার ছিল। সুতরাং সন্তান, শান্ত থাকো, ঈশ্বরের ওপর ভরসা রাখো এবং আগামী দিনগুলিতে প্রতিটি সংকেতকে চিহ্নিত করো। মহাদেব তোমাদের পাশে দাঁড়িয়ে আছেন এবং তার কণ্ঠস্বর তোমাদেরকে এটাই বলছে, তোমাদেরকে থামানো যাবে না। আমার প্রিয় সন্তানেরা, এই কারণেই এই বার্তা আসার আগে তোমরা আক্রমণ অনুভব করেছ। অন্ধকার জানতো যে তোমাদের জন্য কি আসতে চলেছে, কিন্তু তোমরা তবু অটল ছিলে। এখন পুরস্কার দিতে কোনো দেরি করা যায় না। তোমাদের নামে জমা হওয়া সেই চেকটি আর্থিক ক্ষেত্রে 3টি দিব্য প্রতিক্রিয়ার কারণ হয়েছে। তোমাদের আর্থিক পৌঁছের ওপরের শৃঙ্খল ভেঙে আছে, তোমাদের মূল্য সম্পর্কে বলা মিথ্যা মুছে গেছে এবং তোমাদের দিব্য উত্তরাধিকারের প্রমাণ পৃথিবীর সিস্টেমে নথিভুক্ত করা হয়েছে। এমনকি সেসব লোকও যারা তোমাদের উপর সন্দেহ করেছিল, তারাও এটি অনুভব করতে শুরু করবে।
তারা বুঝতে পারবে না কেন তোমাদের কাছে এলেই তারা অস্বস্তি বোধ করে। এটা তোমাদের ভয় নয়, বরং সেই দিব্য আভা যা তাদের আত্মতৃপ্তিকে ভেঙে দেয়। তোমাদের পরিবারের কেউ কেউ এই উত্তরাধিকার সম্পর্কে আগেই জানত, কিন্তু তারা চুপ ছিল। তাদের নীরবতা অনুগত্য ছিল না, এটা ছিল কৌশল। তারা ভাবত যে যদি নিরপেক্ষ থাকে তাহলে তারাও লাভবান হবে। কিন্তু স্বর্গ স্পষ্ট করে দিয়েছে, তারা কেবল দেখতে পারবে, অংশীদার হতে পারবে না। ভগবান তোমাদের স্বপ্নে সংকেত পাঠাচ্ছেন, একটি দরজা, একটি লম্বা বারান্দা, একটি মিটমিট করা আলো। এই প্রতীকগুলো মনোযোগ সহকারে দেখো, এগুলো লিখে রাখো, কারণ এটাই ভবিষ্যতের দিব্য দিক নির্দেশনা। শীঘ্রই একজন ব্যক্তি তোমাদের সাথে যোগাযোগ করবেন। তাকে খুব আনুষ্ঠানিক এবং দূরবর্তী মনে হবে, কিন্তু তার কণ্ঠস্বরে একটি চাবি লুকিয়ে থাকবে। তার প্রশ্নগুলোই এই মুহূর্তের নিশ্চিতকরণ করবে। কিন্তু খেয়াল রেখো, সব কিছু প্রকাশ করো না, কেবল সেটাই বলো যা প্রয়োজনীয়। এই জমা করা অর্থ কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি ছিল ইচ্ছাকৃতভাবে করা একটি কাজ, এবং এটি এমন একটি সিস্টেম থেকে পাঠানো হয়েছে যা কোনো সাধারণ ব্যাংকের নয়, বরং একটি দিব্য ট্রাস্ট ফাউন্ডেশনের। এই সিস্টেমে পবিত্র পারিবারিক ধনের রক্ষা করে। এখন তোমাদের নাম এই দিব্য তালিকায় নথিভুক্ত হয়ে গেছে। একজন মহিলা যিনি দীর্ঘদিন ধরে চুপ ছিলেন, তিনি সম্প্রতি একটি স্বপ্ন দেখেছেন। তাতে তিনি তোমাদের সোনালী আলোয় ঘেরা দেখতে পেয়েছেন। এই সেই মহিলা যিনি তোমাদের প্রার্থনা নিয়ে উপহাস করেছিলেন। এখন তার হৃদয়ে অপরাধবোধে ভারী। সম্ভব যে তিনি তোমাদের কাছে ক্ষমা চাইবেন, কিন্তু মনে রেখো, ক্ষমা করো কিন্তু নিজেদের রক্ষা করো। মহাদেব বলছেন যে তোমাদের বৃত্ত থেকে দুজন লোক শীঘ্রই সরে যাবে। তাদের পিছু নিও না, তাদের সরে যাওয়াও দিব্য পরিকল্পনার অংশ, যাতে তারা তোমাদের আনন্দ চুরি করতে না পারে। যখন পুরো চমৎকার প্রকাশিত হবে, তোমরা নিজেদের ভিতরে নীরবতার মুহূর্ত অনুভব করবে। এটা শূন্যতা নয়, বরং দিব্য স্পষ্টতার ডাউনলোড হবে। এটাকে আসতে দাও, তাড়াহুড়ো করো না। এই চেকটি শুধু সংকেত ছিল, বাকি আশীর্বাদগুলো ঢেউয়ের মতো তোমাদের জীবনে নেমে আসবে। এবং যখন পরবর্তী বড় অঙ্ক তোমাদের অ্যাকাউন্টে আসবে, তোমরা এই মুহূর্তটা মনে করবে। মনে রেখো যে ভগবান আগেই এর সূচনা দিয়েছিলেন। ব্যাংক আধিকারিক এখনো পুরো গল্প জানেন না, কিন্তু খুব শীঘ্রই তাকে রহস্যময় প্রেরকের সাথে যোগাযোগ করতে হবে। সেই প্রেরককে বলে একটি মাত্র বার্তা দেবে, এই সময় হয়েছে, এবং তারপর সে অদৃশ্য হয়ে যাবে। তার কাজ কেবল আজ্ঞা পালন করা ছিল, বন্ধুত্ব করা নয়। মহাদেব বলছেন, আমার সন্তান, যে যন্ত্রণা তোমরা সহ্য করেছ তা শাস্তি ছিল না, তা প্রমাণ ছিল। এই প্রমাণ যে তোমাদের উপর ভরসা করা যেতে পারে, যে অন্ধকারময় সময়েও তোমরা তোমাদের আত্মা বিক্রি করবে না, যে যখন কোনো আশ্রয় ছিল না তখনও তোমরা ভগবানের নাম নেবে। আর এখন এই প্রমাণও যে তোমরা প্রস্তুত। তোমাদের আর্থিক পথে একজন দেবদূত নিযুক্ত আছেন, যিনি প্রতিটি হারানো সুযোগ, প্রতিটি ব্যর্থ নিবেশ এবং প্রতিটি বন্ধ দরজার পর্যালোচনা করছেন। কারণ পুনঃস্থাপন কেবল অর্থ ফিরিয়ে দেওয়ার নাম নয়, এটি সেই সব জিনিস ফিরিয়ে আনার সময় যা তোমাদের কাছ থেকে চুরি করা হয়েছিল, সেই প্রকল্প যার নাম বদলে দেওয়া হয়েছিল, সেই সাক্ষ্য যে দাপিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই সম্পর্ক যা ঈর্ষা ভেঙে দিয়েছিল। এসব ফিরে আসছে। সেই চেকটি ছিল স্বর্গীয় তুরির ধ্বনি, ঘোষণা যে এখন শুরু হয়েছে। ভগবান আজ রাতে একটি চূড়ান্ত নিশ্চিতকরণ দেবেন। তোমরা একটি অদ্ভুত রঙের ডকুমেন্ট দেখতে পাবে। তাকে আনুষ্ঠানিক মনে হবে না, কিন্তু আসলেই সেটা আনুষ্ঠানিক হবে। তাতে স্বাক্ষর করতে হবে মধ্যরাত্রি পরে, যখন আধ্যাত্মিক পর্দা সরে যাবে, তার আগে নয়। মহাদেব বলছেন, এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি একটি জরুরি অবস্থা। এটাকে উপেক্ষা করো না। এটা সমপাতন নয়, বরং দিব্য আদেশ। স্বর্গ এখন দেখছে, এবং পুরো পরিবেশ সেই পবিত্র সংকেতে কাঁপছে। এই কারণেই আজ আধ্যাত্মিক ক্ষেত্রে খোলা এই দরজা তোমাদের নামের প্রতিধ্বনিতে ভরে গেছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং তোমাদের ভাগ্যের সাথে যুক্ত সংকেত। যে ব্যাংক আধিকারিক হঠাৎ তোমাদের অ্যাকাউন্টটি দেখেছিলেন, তার উদ্দেশ্য কেবল আনুষ্ঠানিকতা ছিল না। তার মনোযোগ তখন আকৃষ্ট হয়েছিল যখন একটি বড় চেক জমা হয়েছিল, এবং জমা করার সময় সে স্বাভাবিক স্বাক্ষর করেনি, বরং ধীরে করে তোমাদের নাম ফিসফিস করেছিল, যেন এই ধন সরাসরি তোমাদের হাতে সঁপে দেবার জন্য নির্ধারিত ছিল, যেন সেই ব্যক্তি ছিল কেবল মাধ্যম এবং স্রোত ছিল অন্য কোথা থেকে। এটি একটি ভুল ছিল না, বরং একটি দিব্য পরিকল্পনা ছিল। ভগবান এটিকে তোমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাদের সুরক্ষার জন্যই ঘটিয়েছিলেন। যেই সেই চেক সিস্টেমে এলো, সেটি দুটি স্তরে সতর্কতা পাঠালো, স্বর্গ এবং পৃথিবী। এই দিব্য ব্যবস্থা এই মুহূর্তে সক্রিয়। যিনি সেই চেক পাঠিয়েছেন তিনি তোমাদের ধারণার থেকে আলাদা। এটি এমন একটি ব্যক্তি যার কাছে তোমাদের অতীতের সাথে যুক্ত রহস্য আছে,
এমন কেউ যে তোমাদের কাছ থেকে কিছু কেড়ে নিয়েছিল, ইতিহাসকে উল্টে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ভগবান বলেছেন, আর নয়, এখন কোনো আশীর্বাদ লুকিয়ে রাখা যাবে না, কোনো উত্তরাধিকার চুরি করা যাবে না। যা কেড়ে নেওয়া হয়েছিল তা এখন ফিরে আসছে এবং কয়েক গুণ বেড়ে ফিরবে। তোমরা এটিকে সমপাতন ভাবতে পারো, ঘাবড়ে যেতে পারো, সন্দেহ করতে পারো, কিন্তু মহাদেব বলছেন যে তোমাদের আত্মার কণ্ঠস্বরে ভরসা করো। তোমাদের মন প্রশ্ন করতে পারে, কিন্তু আত্মা এই বার্তাটিকে চিহ্নিত করছে। তোমাদের উচ্চতর সত্তা আগে থেকেই ঝুঁকে এই সংকেতকে অস্বীকার করে নিয়েছে। এই মুহূর্তে তোমাদের চারপাশে স্বর্গ বিস্তৃত, দেবদূতরা পাশে দাঁড়িয়ে আছেন এবং তোমাদের নাম মহিমার ক্ষেত্রে গাওয়া হচ্ছে। এই চেকটি কেবল মুদ্রার প্রতীক নয়, বরং একটি দিব্য প্রতিজ্ঞার প্রমাণ, একটি শপথ যা তোমাদের জীবনের সাথে যুক্ত। সিস্টেম এটিকে ইনভেস্টিগেট করবে, কারণ এটি স্বাভাবিক নয়, এটি আলাদা। তারা বুঝতে পারবে না যে এটি ঈশ্বরের হাতের কাজ, কিন্তু যখন সত্য সামনে আসবে তখন তারা সাক্ষী হবে। ভগবান আগেই ঘোষণা করেছেন যে তোমরা সুরক্ষিত। এই প্রক্রিয়াটিকে চলতে দাও। সিস্টেম প্রশ্ন তুলবে, আধিকারিকরা ইনভেস্টিগেট করবে, কিন্তু শেষে প্রতিটি রাস্তাই তোমাদের পক্ষেই বের হবে। তোমরা নির্দোষ প্রমাণিত হবে, তোমাদেরকে উপরে তোলা হবে। এই সতর্কতা ভয় দেখানোর জন্য নয়, বরং প্রস্তুত করার জন্য। যে আশীর্বাদ তোমরা পেতে চলেছ তার প্রতিজ্ঞা প্রজন্ম আগে করা হয়েছিল। তোমরা সেই ভবিষ্যৎবাণীর পূর্তি যাকে দমন করার চেষ্টা করা হয়েছিল। তারা ভেবেছিল যে সুযোগগুলি থামিয়ে দিয়ে তোমাদেরকে ক্লান্ত করে দেবে, তোমাদের কেবল বেঁচে থাকার মধ্যে ব্যস্ত রাখবে, যাতে তোমরা ভগবানের পরিকল্পনা ভুলে যাও। কিন্তু প্রভু তাদের জালকে তোমাদের বিজয়ে পরিণত করেছেন। সেই চেক জমা হয়েছিল কারণ সময় পূর্ণ হয়ে গিয়েছিল। স্বর্গে ঘণ্টা বেজে গেছে এবং তোমাদের অপেক্ষা শেষ হয়ে গেছে। এই ইনভেস্টিগেশন শয়তানের নজরদারিকেও অ্যাক্টিভেট করে দিয়েছে। এখন প্রতিটি মিথ্যা, প্রতিটি ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে। প্রতিটি সেই কণ্ঠ যা তোমাদের অগ্রগতি থামাতে চেয়েছিল নীরব হয়ে যাবে। যিনি চেক জমা করেছিলেন তিনি কেবল অর্থ পাঠাননি, বরং সম্মান ফিরিয়ে দিয়েছেন, একটি দিব্য নির্দেশ পালন করেছেন। তিনি ভেবেছিলেন যে এটি কেবল একটি লেনদেন, কিন্তু তিনি একটি ভবিষ্যৎবাণী পূর্ণ করছিলেন। এই কারণেই আজ তোমাদের অ্যাকাউন্টে এত নজর। কিন্তু তোমরা ভয় পেও না, তাদের দেখতে দাও, খুঁজতে দাও, কারণ যখন তারা গভীরভাবে তদন্ত করবে তখন তারা অনুগ্রহ পাবে। তারা সত্য